হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আরপিএফ কনস্টেবলের 6 ফেব্রুয়ারির সেকেন্ড শিফটের কোশ্চেন, যেটার মাধ্যমে আমরা টোটাল 36টা শিফটের যে আরপিএফ কনস্টেবলের যে 36টা শিফটের যে কোশ্চেন আমরা কমপ্লিট করছিলাম, সেখানে আমরা টোটাল 4 দিন অর্থাৎ 12টা শিফটের কোশ্চেন কমপ্লিট করেছি। এটা আমাদের 5 নম্বর শিফটের 5 নম্বর ডের সেকেন্ড শিফট। তো আর এটা করা হচ্ছে এই কারণে, যেহেতু এখানে 50টা করে জিকে কোশ্চেন অ্যাভেলেবেল ছিল আরপিএফ কনস্টেবলে। তো সেখানে আপকামিং এক্সামিনেশনগুলো, বিশেষ করে এনটিপিসি, এটা অ্যাকচুয়ালি 2025-এ হলো, এনটিপিসি গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য এই পরীক্ষার কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে। এছাড়া আমরা এনটিপিসি 2019-এর CBT 1 এবং CBT 2 এর জিকের উপর একটা সিরিজ আরম্ভ করতে চলেছে, যেটা অ্যাকচুয়ালি আমরা এনটিপিসি 2019-এর জিকে, যেখানে 40টা করে জিকে ছিল, সেই কোশ্চেনগুলো আমরা আপডেট করব। তাতে মোটামুটি একটা জিকে স্টক একটা তৈরি হয়ে যাচ্ছে, যেখান থেকে আমরা মোটামুটি অ্যাম্পেল অফ কোশ্চেন সলভ করব এবং আপকামিং এক্সামিনেশনগুলোতে সিলেকশনের দিকে এগোবো। যাই হোক, তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি। লেট স্টার্ট। তো প্রথমে কোশ্চেন চলে আসছে, হুইচ অফ দ্য ফলোয়িং, এই ইন ডিসেম্বর 2024, হুইচ অফ দ্য ফলোয়িং মেজার ওয়াজ অ্যানাউন্স সেবি টু স্ট্রেনথেন দ্য SME IPO ইন ইন্ডিয়া। তো বলা হয়েছে যে 2024-এর ডিসেম্বরে সেবি আইপিওগুলোকে, মানে আইপিওর ফ্রেমওয়ার্ককে আরও শক্ততর বা আরও স্ট্রং করার জন্য কী ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, সেটাকে বলা হয় প্রোমোটার্স আর রেস্ট্রিক্টেড ফ্রম সেলিং মোর দ্যান 50% অফ দেয়ার হোল্ডিং ইন অ্যান আইপিও। যারা আইপিওর প্রোমোটার হয়, তাদেরকে 50%-এর বেশি বিক্রিতে বাধা দেওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে, হাউ মেনি টিচার্স ওয়ার সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড 2024, ইনক্লুডিং টিচার্স ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ দ্য হায়ার এডুকেশন অ্যান্ড টিচার্স ফ্রম দ্য মিনিস্ট্রি অফ দ্য স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রেনারশিপ। তো বলতে হবে যে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড 2024-এর জন্য সিলেক্টেড হয়েছে কতজন? 84। এটা অ্যাকচুয়ালি দেয় কি? রাষ্ট্রপতি এই পুরস্কার দেয় রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি। তারপরে চলে আসছে 3 নম্বরটা, দ্য রিমুভাল অফ দ্য ক্যালেন্ডার স্প্রেড benefit on expiry day in the derivatives market as per the SEBI reform will take effect on। তো এই বলতে পারছে যে সেবি সংস্কার অনুযায়ী দ্য রিমুভাল অফ দ্য ক্যালেন্ডার স্প্রেড বেনিফিট অন দ্য এক্সপায়ারি ডে ইন ডেরিভেটিভ মার্কেট, ওই শেয়ার মার্কেটের এই ডেরিভেটিভ মার্কেট ব্যাপারে সেবি রিফর্ম চালু হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025 থেকে। এগুলো আনকমন কোশ্চেন্সগুলো এসেছিলো। যাই হোক, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ছে, সুতরাং এই টাইপের কোশ্চেনগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং সিকিউর হিজ ফার্স্ট ফর্মুলা 1 ভিক্টরি অ্যাট দ্য আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স ইন সেপ্টেম্বর 2024। সেপ্টেম্বর 2024-এ আজারবাইজান গ্র্যান্ড প্রিক্সে তার প্রথম ফর্মুলা 1 ভিক্টরি জিতলো কে? সেটা হলো অস্কার PS3। এটা আনকমন কোশ্চেন আর কি, অস্কার PS3 জিতেছে। তারপরে বলা হচ্ছে, হু লেড দ্য রিভল্ট ইন 1857 বিহারে 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে? বলা হয় কুনওয়ার সিং। তারপরে কোশ্চেন বলো 6 নম্বরটা, প্রভিশন ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইব মেনশন ইন দ্য আর্টিকেল কত নম্বর আর্টিকেলে আছে? সেটাকে বলা হয় শিডিউল ট্রাইব, সিরিয়াল বলা হয় আর্টিকেল যতক্ষণ হয়েছে 244, এবং এটা উল্লেখ আছে যতক্ষণ হয়েছে শিডিউল 5 এবং শিডিউল 6-এ এইসব ব্যাপারগুলো উল্লেখ করা আছে। তারপরে বলা হচ্ছে, এক্সট্রিমিস্ট বিলিভ দ্যাট ইকোনমিক সেলফ রিলায়েন্স ওয়াজ নেসেসারি টু। তো যারা চরমপন্থী ছিলেন তারা বিশ্বাস করতেন কি? যে বলতে পারছে যে অর্থনৈতিক স্বাবলম্বিতা ব্রিটিশ সরকারকে এক্সপ্লয়টেশন করার জন্য, মানে ব্রিটিশ সরকারকে ধ্বংস করার জন্য উপযুক্ত। হুইচ অফ দ্য ফলোয়িং পার্সোনালিটি ইজ এ ফেমাস ফ্লুট প্লেয়ার? বলা হয় যে বিখ্যাত বাঁশিবাদককে, তিনি হলেন হরিপ্রসাদ চৌরসিয়া। বারবার পড়ে অ্যাকচুয়ালি এগুলো। ইন নভেম্বর 2024 দ্য ক্যাবিনেট অ্যাপ্রুভ অ্যান ইকুইটি ইনফিউশন 10,700 crore ইন হুইচ অফ দ্য পাবলিক সেক্টর আন্ডারটেকিং ফাইন্যান্সিয়াল ইয়ার 2025। তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই দ্বারা অ্যাকচুয়ালি কী হয়েছে? 2024-এ ক্যাবিনেট দ্বারা স্বীকৃত হয়েছে 10,700 কোটি টাকা ইন ফাইন্যান্সিয়াল ইয়ারে ইনভেস্টমেন্ট হচ্ছে কোথায়? এফসিআইতে। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, হু ইজ দ্য কনসিডার অ্যাজ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি অফ দ্য মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন? তো স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে মেম্বারদেরকে নিয়োগ করেন কে? তিনি হলেন
গভর্নর। আর অ্যাকচুয়ালি চেয়ারম্যানকেও নিয়োগ করেন গভর্নর, কিন্তু চেয়ারম্যানের অপসারণ করে থাকে তাকে বলা হয় বহিষ্কার করে কিন্তু প্রেসিডেন্ট, ঠিক আছে। তারপরে চলে আসছে মানে বলা হয় যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নর্দার্ন মোস্ট স্টেট বা ইউটি অফ ইন্ডিয়া, ভারতের সব থেকে উত্তর দিকে অবস্থিত স্টেট বা ইউটি কোনটা, বলা হয় জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ। সব থেকে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ হবে, লাদাখ এবং জম্মু কাশ্মীর। আগে একটা ছিল যেটাকে পরবর্তীকালে ভাগ করা হয়েছে। বলা হয়েছে যে 12 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রেডিক্টেড জিডিপি গ্রোথ ফর ইন্ডিয়া ইন সেপ্টেম্বর 2024 কোয়ার্টার অ্যাজ পার দ্য এসবিআই ইকোনমিক। তো সেপ্টেম্বর 2024 কোয়ার্টার অনুযায়ী জিডিপি গ্রোথ এসবিআই ঠিক করেছে কত, বলা হয় 6.5%। অসোফ্যাগাস বিলং টু দ্য হুইচ অফ দ্য মেজর অর্গান সিস্টেম ইন দ্য হিউম্যান বডি, বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। পাচনতন্ত্রের পার্ট হলো অসোফ্যাগাস বা যাকে বলা গ্রাসনালী। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাডভান্স, বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাডভান্স মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট বাই আইআইটি গুয়াহাটি ইন 2024 অন দ্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। সেক্ষেত্রে বলা হয় যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এক ধরনের মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, তার নাম দিয়েছে লিপ। কে 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 করেছে এটা, আইআইটি বা বলা হয় আইআইটি গুয়াহাটি 2024 আগস্টে লঞ্চ করেছে। হোয়েন ওয়াজ দ্য বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি বা বিআইটি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএই, ভারত এবং ইউএর মধ্যে বায়োল্যাটারাল চুক্তি হয়েছে অন দ্য ইন্টু দ্য ফোর্স, বলা অগস্ট 2024-এ। তাহলে বায়োল্যাটারাল চুক্তি হয়েছে কবে, অগস্ট 2024-এ ব্রিটেন ইন্ডিয়া এবং ইউএইর মধ্যে হয়েছে। তারপর বলা হয় বাজেট 2024 অ্যালোকেটেড অ্যাজ সাবস্টেন্সিয়াল 1.52 লাখ ক্রোর স্পেসিফিক্যালি ফর হুইচ সেক্টর, বলা এগ্রিকালচারের জন্য বাজেট 2024-এ 1.52 লাখ ক্রোর টাকা ইনভেস্ট হয়েছে। হোয়াট ইজ দ্য টার্গেটেড প্রোডাকশন ক্যাপাসিটি অফ দ্য গ্রিন হাউস গ্যাস আন্ডার দ্য ইন্ডিয়াস ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন 2030। সেক্ষেত্রে বলা হয়েছে যে 5 MMT পার অ্যানাম হলো ক্যাপাসিটি গ্রিন হাইড্রোজেন আন্ডার দ্য ইন্ডিয়াস ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন 2030-এ হাইড্রোজেন গ্যাস উৎপাদনের পরিমাণ, গ্রিন হাইড্রোজেন উৎপাদনের পরিমাণ কত, 5 MMT পার অ্যানাম। তারপরে বলা হচ্ছে হুইজ অ্যাসেন্ট টু ইজ রিকোয়ার্ড ফর দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল টু বিকাম অ্যান অ্যাক্ট। বলতে হবে যে কোনো সাংবিধানিক কোনো বিলকে আইনে পরিণত হলে কার সই দরকার বা কার অ্যাসেন্ট দরকার, মতামত দরকার, সেটা হলো মান্যতা, সেটা হলো দ্য প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। 1900 থেকে দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যান ওয়াজ ইন্সপায়ার্ড বাই হুইচ অফ দ্য কান্ট্রি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা চিন্তাভাবনা কোন দেশ থেকে উদ্ভাবিত হয়েছে, সেটা অ্যাকচুয়ালি সোভিয়েত ইউনিয়ন। তারপরে বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ব্রিটিশ ল্যান্ড রেভিনিউ সিস্টেম অন ইন্ডিয়ান এগ্রিকালচার, ইম্প্যাক্ট অফ দ্য ব্রিটিশ ল্যান্ড রেভিনিউ সিস্টেম অন ইন্ডিয়ান এগ্রিকালচার। বলা হয়েছে যে ক্রিয়েটেড এ ক্লাস অফ ল্যান্ড লর্ডস হু এক্সপ্লয়েটেড পিস, বলা হয় এক্সপ্লয়েটেড পিজেন্টস। ইম্প্যাক্ট অফ দ্য ব্রিটিশ ল্যান্ড রেভিনিউ সিস্টেম অন ইন্ডিয়ান এগ্রিকালচার, ভারতীয় কৃষি ব্যবস্থায় ব্রিটিশ যেভাবে ইম্প্যাক্ট ফেলেছিল, সেক্ষেত্রে ক্রিয়েটেড এ ল্যান্ড লর্ড, যেখানে অনেক জমিদার সৃষ্টি করেছিল যারা কৃষকদের জীবনকে বিপন্ন করেছিল। হুইচ ফেস্টিভ্যাল ডিড তিলক ইন্ট্রোডিউস 1893, বালগঙ্গাধর তিলক বা বিজি তিলক 1893 সালে জাতীয়তাবোধ এবং ঐক্য বাড়ানোর জন্য কোন উৎসব পালন করেছিলেন, তিনি হলেন গণপতি ফেস্টিভ্যাল পালন করেছিলেন। In which period did Bankim Chandra Chattopadhyay write Bande Mataram as a hymn of the motherland? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লিখেছিলেন কোন সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেছিলেন, তিনি 1870 থেকে 1880 সালের দিকে। ইংলিশ কেমিস্ট হামফ্রে ডেভি ডিসকভার্ড অ্যান্ড আইসোলেটেড দ্য হাইলি রিঅ্যাক্টিভ অ্যালকালি মেটাল স্পেশালি সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বাই অ্যাডপ্টিং দ্য মেথড, কোন মেথডের মাধ্যমে, সেটাকে বলা ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে অ্যাকচুয়ালি তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে অ্যালকালি মেটাল বা যাকে বলা হয় যে ক্ষারীয় মৃত্তিকা মানে ক্ষারীয় ধাতুগুলোকে বিশেষ করে সোডিয়াম এবং পটাশিয়ামকে করেছিলেন, পৃথক করেছিলেন ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে হামফ্রে ডেভি। ঠিক আছে, কে করেছিলেন? হামফ্রে ডেভি। কবে করেছিলেন?
সাল জানান, তো সালটা এখানে উল্লেখ করা ছিল না, জাস্ট উল্লেখ করা ছিল কোন পদ্ধতির মাধ্যমে করেছিলেন। তারপরে চলে আসছে বলে 24টা, অ্যাট দ্য এন্ড অফ দ্য 1858, 1858 শেষের দিকে, হোয়েন দ্য রেভিলিয়ন অফ দ্য 1857 কোল্যাপসড, যখন 1857 সালে সিপাহী বিদ্রোহ যখন বিধ্বস্ত হয়ে গেল, নানা সাহেব এসকেপড ফ্রম হুইচ প্লেস, নানা সাহেব তিনি পালিয়েছিলেন কোথায়, তিনি নেপালে পালিয়েছিলেন। আর দ্য অ্যাবলিশন অফ দ্য জমিদারি সিস্টেম ইজ এইমড অ্যাট দ্য অ্যাচিভিং দ্য ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা অ্যাকচুয়ালি বলা হয় যে এই জমিদারি ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে ডিপিএসপির ভূমিকা কী ছিল, কারণ ডিপিএসপির মাধ্যমে ইকোনমিক, অর্থনৈতিক এবং সামাজিক হচ্ছে গিয়ে মুক্তি বা সামাজিক জাস্টিস বিচারের উদ্দেশ্যে এটাকে বন্ধ করা হয়েছিল জমিদারি প্রথা। তারপরে ছিল 2011 সেন্সাস অনুযায়ী দ্য চাইল্ড পপুলেশন অফ দ্য 06, চাইল্ড পপুলেশন 06 মানে 0 থেকে 6 বছর ইন ইন্ডিয়া অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ পার্সেন্টেজ অফ দ্য টোটাল পপুলেশন, চাইল্ড পপুলেশন ছিল কখন 13.1% ছিল চাইল্ড পপুলেশন, ঠিক আছে, এটা সেন্সাস থেকে এসছে। হুইচ অফ দ্য ফলোইং আইল্যান্ড গ্রুপ হ্যাজ দ্য স্মলেস্ট ল্যান্ড এরিয়া, দেশের সবথেকে ক্ষুদ্রতম আইল্যান্ড গ্রুপ বলা হয় যে বড়দ্বীপ রয়েছে কোথায়, কোন এরিয়াতে, লাক্ষাদ্বীপে। উইথ হুইচ অফ দ্য ফলোইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আলাউদ্দিন খান অ্যাসোসিয়েটেড ইন ইন্ডিয়া, আলাউদ্দিন খান অ্যাসোসিয়েটেড ছিলেন কোন বাদ্যযন্ত্রের সাথে, তিনি ছিলেন সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ বাই দ্য বন্ধন ব্যাংক এক্সক্লুসিভলি ফর দ্য ওম্যান ইন 2024, তো বলা হয়েছে যে বন্ধন ব্যাংক লঞ্চ করেছে আপনি বলে একজন অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছে, সেটাকে বলা বন্ধন ব্যাংক, কী করে নাম, অগ্নি। বলে হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি রিজন ফর দ্য ফেলিয়ার অফ দ্য ইন্ডিয়াস থার্ড 5-year প্ল্যান, তো ভারতের তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ব্যর্থ হওয়ার পেছনে কারণ কী ছিল, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার 1965 অ্যান্ড ড্রট এবং বন্যা। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব দ্য কনসেপ্ট অফ দ্য অফশোরিং, ট্রান্সফারিং সার্টেন কোম্পানি টাস্ক অর সার্ভিসেস টু এ ফরেন কান্ট্রি টু এ লোয়ার এক্সপোসেস। অ্যাকচুয়ালি এখানে ডিসক্রাইব দ্য অফশোরিংয়ের কথা বলা হচ্ছে। অফশোরিংয়ের কথাটা অফশোরিংয়ের যে কনসেপ্টটা হলো ট্রান্সফারিং দ্য সার্টেন কোম্পানি টাস্ক অর সার্ভিসেস টু এ ফরেন কান্ট্রি টু লোয়ার এক্সপেন্সেস, কম দামে অন্য দেশের কিছু কোম্পানি টাস্ক বা কোম্পানির কিছু সার্ভিসকে অন্য দেশকে ট্রান্সফার করা, মানে কোনো বিদেশের কোনো কোম্পানিকে ট্রান্সফার করা, বলা হয় অফশোরিং। হোয়াট ইজ দ্য প্রাইমারি অকুপেশন অফ দ্য মোস্ট ইন্ডিয়াস পপুলেশন অন দ্য এভ অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, সেক্ষেত্রে ভারত যখন স্বাধীন হয় তখন 75%-এর উপরে মানুষজন এগ্রিকালচারের সাথে যুক্ত ছিলেন, ঠিক আছে। দ্য মুঘল ওয়ার ডিসেন্ডেন্ট অফ দ্য হুইচ ক্ল্যান, মুঘলরা ছিল চাকতাই তুর্কি বংশের প্রতি ছিল মুঘলরা। হুইচ মাউন্টেন রেঞ্জ অ্যাক্ট অ্যাজ এ ন্যাচারাল বাউন্ডারি বিটুইন দ্য নর্দার্ন প্লেন অ্যান্ড দ্য সাউদার্ন প্লেন, উত্তরের সমভূমি এবং দক্ষিণের দাক্ষিণাত্য মালভূমি, এদের মধ্যবর্তী স্থানে প্রাকৃতিক বাউন্ডারি বা প্রাকৃতিক সীমানা নির্দেশ করছে কে, বলা হয় বিন্দু পর্বত। তারপরে হোয়াট সেপারেটেড দ্য নর্থ আন্দামান অ্যান্ড দ্য সাউথ আন্দামান, উত্তর আন্দামান এবং দক্ষিণ আন্দামান বদ্বীপকে পৃথক করছে কে, 10 ডিগ্রি চ্যানেল পৃথক করছে উত্তর ও দক্ষিণ আন্দামানকে। হুইচ কোড ইন ইন্ডিয়া ইজ রেসপন্সিবল ফর দ্য হ্যান্ডলিং সিভিল পাসেস লাইক দ্য প্রপার্টি ডিসপুটস, ডাইভোর্স অ্যান্ড কনজিউমার প্রবলেমস, বলা হয় সিভিল কোড কী করে থাকে, সিভিল কোডের ক্ষেত্রে ইন্ডিয়া রেসপন্সিবল ফর দ্য হ্যান্ডলিং দ্য সিভিল কোডস, এই বিভিন্ন ধরনের সিভিল কেস, যেমন হচ্ছে কি এগুলো ওই সিভিল কোর্টসগুলো যেগুলো জেলায় এই ব্লকে যে কোর্টগুলো থাকে তারা এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করে থাকে, বলা হয় যে দেওয়ানি কোর্ট অ্যাকচুয়ালি। তো স্পিডিং ভেহিকল ক্যান স্কিড অন দ্য বেন্ড অফ দ্য রোড বিকজ অফ দ্য সেন্ট্রিফিউজাল ফোর্স, যখন একটা গাড়ি যখন এরকম একটা বাঁকের স্থানে করছে টার্ন নিচ্ছে, তখন এই ভিতরের দিকে সেন্ট্রিফিউজাল ফোর্সটা কম থাকার জন্য সে অ্যাকচুয়ালি কী হয়, স্পিড করতে পারে, মানে স্কিড করে পড়ে যেতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং মিশন এইমস টু সেন্ড এ ক্রিউ 3 astronauts orbit 400 কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ ফর দ্য 3 days, অ্যাকচুয়ালি গগনযানের ক্ষেত্রে 3জন অ্যাস্ট্রোনটকে পাঠানো হবে 400 কিলোমিটার বেল্টে, ওরা কী করবে 3 দিন ধরে পাক খাবে। আন্ডার হুইচ অ্যাক্ট ওয়াজ দ্য সিকিউরিটি, বলা হয় যে সিকিউরিটি অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল বা স্যাট এস্টাবলিশমেন্ট, তো স্যাট এস্টাবলিশ করছে কত, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বা সেবি 1992-তে, সেবি প্রতিষ্ঠা হয়েছিল 1992-তে, যাদের কাজ কি ওই শেয়ার মার্কেট এবং দেশের শেয়ার মার্কেটের ব্যবস্থাপনা এবং আর্থিক তছরূপের যথাক্রমে এগুলো দেখা। অক্টোবর 2024 ইন্ডিয়া পার্টিসিপেটেড ইন দ্য বায়োল্যাটারাল নেভাল এক্সারসাইজ নাসিম আল বাহার এক্সারসাইজ করেছে, সেটা 2024-এ করেছে কোন দেশের সাথে, ওমানের সাথে। হুইচ টার্ম ডেসক্রাইব দ্য রিমুভাল অফ দ্য রেস্ট্রিকশন অন প্রাইভেট ইন্ডাস্ট্রি 1991, বলতে হবে যে ব্যক্তিগত ইন্ডাস্ট্রি মানে প্রাইভেট ইন্ডাস্ট্রি শিল্পর
রেস্ট্রিকশন করেছিল লিবারাইজেশন, যেখানে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে এলপিজি সিস্টেম, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। অ্যাজ পার দ্য সেন্সাস 2011, হোয়াট ইজ দ্য পপুলেশন অফ দ্য ডেন্সিটি অফ ইন্ডিয়া? 382 পার কিলোমিটার। নেম অফ দ্য বুক ওয়াজ রিটেন বাই দ্য জয়দেব। জয়দেবের লেখা হচ্ছে গীত গোবিন্দ। ইফ 64 মিলিলিটার অকুপাইড ইন এ কাপ, দ্য সাইড লেন্থ অফ দ্য কিউব কত হবে? কিউব মানে ওর যে ঘনকাকার, এটার মান কত হবে? 4 সেন্টিমিটার। কেন? ওই রুট করা হচ্ছে, রুট কিউব করা হবে, তা 4 হবে। দ্য মহাভাষ্য, এ বুদ্ধিস্ট লিটারারি ওয়ার্ক, ওয়াজ অরিজিনালি রিটেন হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ? মহাভাষ্য অ্যাকচুয়ালি কোথায় হবে? মহাভাষ্য কোন ভাষায় লেখা? হচ্ছে গিয়ে পালি ভাষায় লেখা। আইডেন্টিফাই দ্য গ্রুপ অফ ক্রপস হুইচ ইজ গ্রোন ইন খারিফ সিজন। বলা হয় যে উড়দ। খারিফ শস্যগুলোর মধ্যে পড়ছে কোনটা? উড়দ এবং কটন বা তুলা, অরহর এবং তুলা, যারা খারিফ শস্যের মধ্যে পড়ছে, ভারতে চাষ করা হয়। দ্য কনসেপ্ট অফ দ্য ডিপিএসপি ইজ বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? ডিপিএসপি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? বলা আয়ারল্যান্ড থেকে। ডিপিএসপি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? বলা আয়ারল্যান্ড থেকে। দ্য ইউনিট ফুট বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং সিস্টেম অফ ইউনিটস? বলা এপিএস সিস্টেম। এপিএস সিস্টেম পদ্ধতিতে বলা হয়েছে যে ফুটকে কাউন্ট করা হয়। আর হু অ্যামং দ্য ফলোয়িং রোড আকবরনামা? আকবরনামা লিখেছিলেন কে? আবুল ফজল। দ্য ইন্ডিয়ান স্কোয়াড অফ দ্য 19 বক্সার্স who own how many medals in the total of the under-90 World Boxing Championship 2024 held at the Colorado, USA? ইউএসএতে মোট 19 জনের মধ্যে 17 জন মেডেল পেয়েছে আন্ডার-19 বক্সিংয়ে। ঠিক আছে, তার মানে এটা আমরা কমপ্লিট করলাম। এটা আমাদের সেকেন্ড 6 তারিখে সেকেন্ড এটা ভিডিওটা কমপ্লিট হলো, সেকেন্ড পিডিএফটা কমপ্লিট হলো। সেকেন্ড সেটটা যাবতীয় কিছু কমপ্লিট হলো, যার পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে, এবং এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেমন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে সেখানেই দেওয়া থাকবে। যদি ভিডিও তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই টপিকটা এই তাড়াতাড়ি শেষ করতে হবে। মোটামুটি আজকে আমরা এই নিয়ে 14খানা কমপ্লিট করলাম, আর একটা হলে 15টা কমপ্লিট হবে। হয়তো এই মাসের 7-8 তারিখের মধ্যে আমরা এটা কমপ্লিট করে নিতে পারবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।